এ যুবক ভাই, এই মাদ্রাসায় দিলাম নাই, আমরা যখন গুনাহ কইরা ঘুমায় যায়, এই মাদ্রাসার ছাত্রগুলো কনকনে শীতের মধ্যে, ও যুবক ভাই, ঠান্ডা পানি দিয়া রাত ৩টার সময় উঠা ওযু গোসল কইরা এই কোরআনে কারিমের তেলাওয়াত যখন পড়ে, ও মুসলমান, আমাদের গুনার কারণে আমাদের উপর যদি কোনো মুসিবত, যদি কোনো আযাব গজব আসতেছিল, এই মাদ্রাসার ছাত্রদের দোয়ার বরকতে সবগুলো উঠে যায়। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, এই জন্য সুলতান মাহমুদ গাজনবী এবার যখন ঘুমাইছে, ঘুমের পরে মদিনাওয়ালা এসে হাজির হয়েছে। আল্লাহু আকবার। মদিনাওয়ালা হাজির হয়ে গেছে, শিওরের পাশে দাঁড়ায় মাথায় হাত বুলায় ডাক দেখায়, ও সুলতান মাহমুদ, তুমি এতবার দোয়া করো, আল্লাহ কোনোদিন দোয়া কবুল করে নাই, আজকে নিজে আল্লাহ আমার অর্ডার দিছি তোমার সাথে দেখা করার জন্য। আরেকটা আওয়াজ দে জোরে কন্না সুবহানাল্লাহ। কয় কেন? কয় তুমি একটা এতিমকে অভয় দিয়েছো, তুমি একটা এতিমের মাথায় হাত বুলায় দিয়েছো, আমার আল্লাহ এত খুশি হয়ে গেছি। ও যুবক ভাই, এই জন্য বলি, কার জানি মা নাই, কার জানি বাবা নাই, ওই মা হারা সন্তান, বাবা হারা সন্তান এখানে আছে না নাই? জোরে বলেন। অনেকেই এখানে আছেন, চোখের পানি ফেলাইতেছেন। ও যুবক ভাই, যার মা আছে, যার বাবা আছে, তার মতো সৌভাগ্যবান আর কেউ নেই। সে বোঝে না আমার দরদ, সে বোঝে না আমার দাম, কিন্তু যার মা নাই, যার বাবা নাই, সে বোঝে মার কত বড় সম্পদ। আমি আমার নিজের কথাটাই বলি, এই ছোট্ট বয়সে আল্লাহ আমাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় ঘুরাইছে। আমি যখন মাহফিল করা রাত্রিতে বাড়িতে ফিরতাম, ওই গেটের সাথে আমার জনম দুঃখের মার ঘরটা ছিল রে। আমার মা গেটের সামনে দাঁড়ানোর সাথে সাথে আমার মা বুঝে ফেলতো, দৌড়াইসা গেটটা খুলে দিত। আজ 4টা মাস হয়ে গেছি, আমার মা আর দুনিয়াতে নেই। আমার মার সাথে আমি শেষ কথা বলেছি, আমার মাহফিল ছিল লালমনিরহাট। আমার মামাকে ফোন দেখায়, বাবা কালকে তুমি বাড়িতে আইছো, তোমাকে দেখতে মন চাইতেছে। আমি বললাম, মা আমি কালকে সকালে বাড়িতে যাব। আমি বাড়িতে গেছি ঠিক, কিন্তু মারি আর পাই রে। আবার মা লাশ হয়ে গেছে। এই জন্য যুবক, কার জানি মা নাই। এই কবর অনেকের মা শুয়ে আছে, অনেকের বাবা শুয়ে আছে। অন্য আলিমান, আলেম হও, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। আলেমের ছাত্র হতে পারো নাই, আও মুঈনান, কমস কম আলেমকে সাহায্যকারী হও। এই কোরআনের ধারক বাহকদেরকে সাহায্য করো। ও মুসলমান, আও মুহিব্বা, সাহায্য করার মতো ক্ষমতা তোমার নেই, ভাই কমস কম তুমি এই আলেমদেরকে মহব্বত করো, এই কোরআনি মাদ্রাসাকে মহব্বত করো। খবরদার খবরদার ৫ম নাম্বারে যায় না, তাইলে তুমি ধ্বংস হয়ে যাবা। তার মানে তুমি ওই আলেমদের সাথে শত্রুতা করবা না, এই আলেমদের সাথে তুমি শত্রুতা কইরো না, এই আলেমদের পর নিন্দা কইরো না, এই আলেমদের সাথে খারাপ ব্যবহার করো না, মাদ্রাসার তালেব ইলমদের সাথে খারাপ আচরণ করো না, তাইলে তোমার ধ্বংস দুনিয়ার কেউ ঠেকাইতে পারবে না। ঠিক কিনা তোরা বলে? এই জন্য মুসলমান ভাইয়ের আমার, একটা এতিম ছাত্র এই মাদ্রাসায় আছে না নাই? জোরে কোন? অনেক এতিম ছাত্র শুধু এই মাদ্রাসায় নয়, বাংলাদেশে প্রত্যেকটা কওমি মাদ্রাসা, আপনাদের পাশে আলিমপুর মাদ্রাসায় চলে যান, অনেকগুলো এতিম আছে। কথা কোন ঠিক না বেঠিক? অনেক অসহায় আছে যাদের কেউ নাই। ও যুবক ভাই, কত টাকা কত পয়সায় চলে গেল। ও যুবক ভাই, একদিন এই মাদ্রাসায় আসো, একটা এতিমের মাথায় হাত বুলায় দাও, একটা অসহায়ের খোঁজ নাও, একটা ছেলেকে তুমি অভয় দাও, একটা ছেলের দায়িত্ব নাও। ও বাবা, আল্লাহর কসম করে বলি, এই জায়গায় খরচ করলে আপনার লস নাই, শুধু লাভ আর লাভ। একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই, সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন ওলি ছিলেন, আবার একটা দেশের গভর্নর ছিলেন, একটা দেশের সুলতান বাদশা ছিলেন। এই সুলতান মাহমুদ গাজনবী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন দোয়া করছে, মালিক, ও মালিক, আল্লাহ তোমার কাছে একটা আশা। আল্লাহ গো, আল্লাহ ঘুমের ঘরে তোমার নবী আকায় নামদার তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চেহারাটা আমার একটু দেখায় দাও।
ওই নবীর চেহারা দেখতে মনে চায় না, চায় না। ওই মদিনায় যাইতে মনে চায়, চায় না। যারা বলেন কার কার চাই দুহাত তুলে একটু আমার মালিকরা দেখান না। আল্লাহ গো, আমাদের মৃত্যুর আগে ইহরামের কাপড় পরার তৌফিক দান করে দাও, কান আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনা। যুবক একটা জবান ও বন্ধু রাখবেন না, মোহাব্বতে আমার সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলি, মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ছায় না, নবীজির শানে, মদিনার শানে এটা বলতে পারেন ঘুমের ঘরে আমার নবী স্বপ্নে দেখায় দিবি। কথা বলেন ঠিক নেবে ঠিক? জবান খোলে। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির যায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পারি দিব, নেই কো আমার তারি, পাখি নাই যে ওরে যাব ডানাতে ভর করি। আমার আশায় আছে সম্ভাবনা, আমার আশায় আছে সম্ভাবনা, কি করিও পায়। মনে বড় আশা ছিল যাব মদিনা, সিল্লা জোরে সরে কান আমিন। সুলতান মাহমুদ গাজী রাখতে কয়, মালিক একটা বারের জন্য ঘুমের ঘরে হইল নবীজিকে স্বপ্নে দেখায় দাও। যুবক ভাই খেয়াল করেন, কোনদিন দোয়া কবুল হয় না। একদিন সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে রাষ্ট্রের কাজ পরিচালনা করে ফিরতেছেন। এমন সময় রাস্তার মধ্যে অনেক জায়গায় সরকারি ল্যাম্প আছে না নাই? এই যে লোকাল আছে না নাই? ওই সরকারি ল্যাম্পের নিচে দাঁড়া একটা ছোট্ট বাচ্চা কোরআন হাতে লইয়া তেলাওয়াত করতেছে। এবার সুলতান মাহমুদ কাছে যাইয়া ডাক দেয়, ও বাবা, তুমি এত রাত্রে, গভীর রাত্রি এই সরকারি ল্যাম্পের নিচে দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত করো কেন? ডাক দেয়, পথিক, আমি তো আপনার চিনি না, তবে শোনেন, আমার ঘরে তেল নেই, আমার টাকাও নেই, পয়সা নেই, আমি একজন এতিম, আমার এতিম, আমার মাও নাই, আমার বাবাও নেই, আমার কে তেল কিনা দিবে? আমার বাতির তেল নাই। আর কালকে ফজরের পরে যদি আমি সবক না দেই তাইলে আমার হুজুর আমাকে মারবা, আমাকে বকা দিবি। কালকে ফজরের পরে হেফজখানায় আমাকে সবক দিতে হবে, ঠিক কিনা যারা বলেন? সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি কিছুই বললেন না, চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর সকালবেলা যখন রাষ্ট্রের কাজ শুরু করে দিয়েছেন সুলতান মাহমুদ গাজনবী রহমাতুল্লাহ আলাইহি, এবার একজনকে ডাক দেখায়, শোনো শোনো, যাও যাও, অমুক মাদ্রাসায় যাব, অমুক নামে একটা সন্তান আছে, তারা ধৈরা আমার রাজপ্রাসাদে নিয়ে আসবা। এবার সুলতান মাহমুদ গাজনবীর সৈন্যবাহিনী যাইয়া ওই সন্তানকে ধৈরা যখন নিয়ে আসছি, মাদ্রাসার ওস্তাদগুলো চিন্তায় পড়ে গেল, না জানি আমার এই ছাত্রটা কোন অপরাধ বাদশার সাথে করছি, আজকে আমরা এই সন্তানকে বাঁচাইতে পারলাম না। এই সন্তান কার
মনে হয় আমরা বাঁচাইতে পারলাম না। এই সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহি এই ছাত্রকে দাঁড় করা ডাক দেখায়, ও সন্তান শোনো শোনো, তোমার মা নাই কি হয়েছে, তোমার বাবা নাই কি হয়েছে, তোমার বাড়ির তেল নাই, আজকের পর থেকে আমি ঘোষণা করে দিলাম তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভীতি নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আজকের পর থেকে মাসে যতটুকু তেল লাগে আমি সুলতান মাহমুদ তোমাকে দিয়া দেব। আজকে থেকে তোমার খাওয়ার দায়িত্ব আমার, তোমার পড়ার দায়িত্ব আমার। আল্লাহু আকবার বলে সুলতান মাহমুদ গজনবী এই সন্তানকে, ইয়াতীমকে যখন অভয় দিয়েছেন, অভয় দেওয়ার পরে সন্তানটা যখন চলে গেছে, সন্তানটা চলে যাওয়ার পর রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে দুইটা হাত তুলে আমার মালিককে ডাক দেখায়, আমার মালিক আয় আমার আল্লাহ, আমার মা না, আমার বাবা না, আমি এতিম, আমার বাতির তেল ছিল না, আমার কাপড়ের দায়িত্ব কেউ নেয় নাই, আমার খাবারের দায়িত্ব কেউ নেয় নাই। ও আল্লাহ গো, তোমার বান্দা সুলতান মাহমুদ গজনবী আজকে আমার খাবারের দায়িত্ব নিয়েছে। কোরআনে কারীম এমন একটা পরশ পাথর, এর সাথে যার সম্পর্ক লাগবে, এর সাথে যার সংস্রব লাগবে, কোরআনে কারীম তাকে স্বর্ণের চাইতেও দামি মানুষ বানায় দিবে। আল্লাহু আকবার। আল্লাহ যেমন হযরতে বেলাল 14 গোষ্ঠী ছিল কৃতদাস নাকি বলে, মানুষটা ছিল খাটো, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে ভালো ছিল না, কিন্তু কোরআনের বদলতে আল্লাহ তার দাম এমন বাড়া দিছেন। পয়গম্বর বলে, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর জান্নাত যখন আমি ভ্রমণ করতেছি, জান্নাতের মধ্যে আমার আগে একটা মানুষের পায়ের আওয়াজ পাইলাম, খরমের আওয়াজ পাইলাম। জিবরাইল বলে, নবী এটা আর অন্য কোনো মানুষের খরমের আওয়াজ নয়, এটা হলো আপনার মসজিদে নববীর মুয়াজ্জিন ওই আফ্রিকার কালো বেলালের পায়ের আওয়াজ। সুবহানাল্লাহ জোরে বলেন। পৃথিবীতে যত ধর্ম আছে, পৃথিবীতে 4,500 ঊর্ধ্বে ধর্ম আছে। কত? আরেকটু জোরে কন। তার ভিতরে সংখ্যার দিক দিয়ে 1 নম্বরে হলো খ্রিস্টান, 2 নম্বর হলো মুসলিম। প্রত্যেকটা ধর্মের নিজস্ব ধর্ম গ্রন্থ আছে না নাই? আমার সাথে আওয়াজ দিতে হবে, সকলে মুখ খোলেন, আছে না নাই? আমরা মুসলিম, আমাদেরও ধর্মগ্রন্থ আছে না নাই? নাম কি? সবাই বলে শুলে কোন নাম কি? আরেকটা আওয়াজ দিয়ে জোরে কোন নাম কি? কোরআন। পৃথিবীর সব ধর্মগ্রন্থের চাইতে কোরআন যে শ্রেষ্ঠ কেন? আল্লামা জুলফিকার আলী নকশবন্দি দামাত বারকাতুহুমুল আলিয়া তার খুতুবাতের মধ্যে লেখেন, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলোর চেয়ে কোরআন শ্রেষ্ঠ। কারণ আল্লাহ জাল্লা শানহু ওয়া তাআলা এই কোরআনে কারীমকে আলাদা কিছু বৈশিষ্ট্য দান করেছেন যা অন্য কোনো কিতাবের মধ্যে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। 1 নম্বর বৈশিষ্ট্যটা কি? এই কোরআন এমন একটা প্রভাবশালী কিতাব, এই কোরআন এমন একটা পাওয়ারফুল কিতাব, এমন একটা আকর্ষণওয়ালা কিতাব, যতই কঠোর দিলওয়ালার লোক হোক না কেন, কোরআনে কারীমের এক আয়াত তার শুনতে দেরি হবে। এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার, এমন একটা নিজস্ব আকর্ষণ আল্লাহ দিবেন, এই কোরআনে কারীম তাকে টেনে 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 আলোর দিশা দিতে 1 সেকেন্ডও দেরি করে না। সুবহানাল্লাহ। এই কথায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি إلى النور
আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেয়, ও নবী আমার, ও পয়গম্বর, এই কোরআনে কারীম আমি আপনাকে দিলাম, সুতরাং কাফের বেঈমানগুলোকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দিনের পথে তাদেরকে দাওয়াত দিচ্ছেন। আপনি চিন্তায় পড়ে গেছেন, তাদেরকে এত দাওয়াত দিই, তারা কোনো ইসলামের পথে আসে না। ও নবী, তাদেরকে ধমকানো লাগবে না, শাসানো লাগবে না, কারণ আমি আল্লাহ আপনাকে দারোগা হিসাবে পাঠাই নাই। ঠিক কিনা জোরে বলেন? ও নবী, আপনি দারোগা না, সুতরাং তাদেরকে টাইনা তাদেরকে ধমকায় ইসলামের পক্ষে আনার দরকার নেই। হ্যাঁ, তবে আপনি এমন একটা কাজ করেন, ও নবী, আমি যেই কোরআনে কারীম আপনাকে দান করলাম, এই কোরআনে কারীমের তিলাওয়াত তাদের সামনে তুলে ধরেন। ও নবী, আমি কথা দিলাম, এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার আমি আল্লাহ দান করেছি, লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। এই কোরআনে কারীমের তিলাওয়াত তাদের সামনে তুলে ধরতে দেরি হবে। এই কোরআনে কারীম তাদেরকে টেনে 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 আলোর দিশা দিতে এক সেকেন্ড দেরি করবে না। মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের মধ্যে এমন একটা পাওয়ার দিছে, এমন একটা পাওয়ার দিছেন। ও মুসলমান, আমার নবী মক্কার মধ্যে একটা ঐতিহাসিক মেলা ছিল, মেলার নাম হলো উকাস মেলা। আমার নবী উকাস মেলার গেটের সামনে দাঁড়ায় মধুর কণ্ঠে এই কোরআনে কারীমের তেলাওয়াত যখন করতেন, ঘর থেকে যারা বাহির হয়েছে, ও মুসলমান, উকাস মেলায় যাবে, আমার নবীর তেলাওয়াত যাদের কানের মধ্যে চলে আসছে, আল্লাহর কসম করে বলি, ও ভুরু ভুইয়ার মুসলমান, দিলটা একটু নরম করে দেন। আমার নবীর তেলাওয়াত তাদের কানে ঢুকতেই দেরি হয়েছে। ওই মানুষগুলো থমাইরা দাঁড়ায়া দাঁড়ায়া এই কোরআনে কারীম এমন ভাবে তেলাওয়াত শুনতেছে, দিন চলে গেছে, রাত্রি হয়ে গেছে, এই মানুষগুলো মেলায় যাওয়ার কথা একেবারের জন্য ভুলে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। এটা হলো কোরআনের পাওয়ার আমার আল্লাহ দান করেছিলেন। ও মুসলমান, শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ও মুসলমান, যখন মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন আবু বকর ওই 3 মাথার মোড়ে 4 মাথার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় এই কোরআনে কারীমের তেলাওয়াত করতেন। মানুষগুলো যারা বাজার করার জন্য বাজারে যাইতো, কৃষিকাজ করার জন্য মাঠের মধ্যে যাইতো, ঘর থেকে বাহির হইছে, কেউ ব্যবসা করার জন্য গঞ্জে যাবে, শহরে যাবে, কিন্তু আবু বকর সিদ্দিকের কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত শুনতে দেরি হয়েছে, থামাইরা দাঁড়ায় দেরি হয় নাই। আবু বকর সিদ্দিকের কণ্ঠে সারাটা দিন দাঁড়ায় দাঁড়ায় এরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনছে। বাজারে যাওয়ার কথা ভুলে গেছি, ওই কৃষিকাজ করার কথা ভুলে গেছি, যারা ব্যবসার জন্য শহরে যাবে, শহরে যাওয়ার কথা ভুলে গেছি। এমন পাওয়া আল্লাহ তাআলা কোরআনকে দিছে না, দেয় নাই? জোরে বলেন। খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো? মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই কোরআনে কারীমের মধ্যে কেমন একটা পাওয়ার আল্লাহ দিছে। যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত আর বলতো, সাবধান সাবধান, তোমরা কেউ কিন্তু মুহাম্মাদের কালাম শোনার জন্য যাইতে পারবা না। ও মুসলমান, আবু জেহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আখনাস সহকারী একটা নোটিশ জারি করছে, 2টা নোটিশ, 2টা আইন। 1 নম্বর আইন হলো সাবধান,
তোমরা কিন্তু কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাবা না। যদি যাও তাহলে তোমাদেরকে কঠিন আযাব দেওয়া হবে। আর 2 নম্বর শর্ত, 2 নম্বর কথা হলো মুহাম্মাদের কাছে যাইবা, মুহাম্মদ যেখানে কোরআনে কারিমের তেলাওয়াত করি ওই জায়গায় যাইয়া তোমরা হাতে তালি দিবা, তোমরা শোরগোল শুরু করবা, মারামারি শুরু করবা, যেন মুহাম্মাদের তেলাওয়াত তোমরা শুনতে না পারো, মানুষগুলো শুনতে না পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই কথাই পয়গম্বরকে জানায় দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ তাআলা জানায় দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। ও নবী, কাফির বেঈমানগুলো আইন পাশ করেছি, লা তাসমাউ লিহাযাল কুরআন, সাবধান সাবধান, তোমরা যেন কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য যাও না। কিন্তু মজার ব্যাপার হলো মুসলমানদের নরম করে দাও, যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করত, যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে কারফিউ জারি করেছে, রাত্রি যখন গভীর হইয়া যাইতো আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত কনকনে শীতের মধ্যে, আমার নবী কনকনে শীতের মধ্যে ওই হাতিমে কাবাতে দাঁড়ায় মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুরু করতেন, ও মুসলমান, এই আবু জেহেল, উতবা, সায়বা যারা দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করলো, এরা রাত্রি বেলায় চুপি চুপি কইরা ডবল কম্বল পেঁচায়া আমার নবীর তেলাওয়াত শোনার জন্য হাতিমে কাবাতে দাঁড়ায় যাইতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা শুধুমাত্র কোরআনের পাওয়ার। যারা বিবাহ করছেন জবাব দেন, মহিলা মানুষের সন্দেহ কম না বেশি? আরো জোরে কম, আরেকটা আওয়াজটা বলতে হবে, কম না বেশি? আবু জেহেলের বিবি চিন্তা করে, এই বেটা প্রত্যেকদিন রাত্রিবেলায় কনকনে শীতের মধ্যে আবার ডবল কম্বল পেঁচায় আরামের ঘুমকে হারাম করে কোথায় যায় না জানি, অন্য কোথাও ইটিস পিটিস করেনি। তখন ঠিক না বেঠে? কই বেটা আজকে আমি ধরবই, আমার রাইখা অন্য কোথাও যাওনি, কোন বিবির কাছে যাওনি, কারণ বেটা মানুষের তো বিশ্বাস নাই। তখন ঠিক না ঠিক? কই আজকে ঘুমায় নাই, ইতিহাসের মধ্যে লেখে পরের দিন রাত্রি যখন গভীর হয়ে গেছে, আমার পয়গম্বর মধুর কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুরু করেছে, আবু জেহেলের কানের মধ্যে যখন আওয়াজটা চলে আসছে, আবু জেহেল চুপি চুপি কইরা কম্বলের নিচ থেকে বাহির হচ্ছে। আজকে বিবি দেখতেছে কি দেখতেছে না, চুপি চুপি বাহির হইয়া ডবল কম্বল পেঁচা খুব সুন্দরভাবে রেডি হয়ে যখন দরজাটা খুলবে, বিবি খপ কইরা হাতটা ধরছে। সুবহানাল্লাহ জোরে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে জোরে কোন সুবহানাল্লাহ। ডাক ডাকায় বারে ঘুঘু তুমি খায়া যাও ধান, কিছু বলি না, আজকে জবাব দিতে হবে, আমার রাইখা অন্য কোথাও যাওনি, নিটিস পিটিস করনি, জিব্বাই কামড় দেয়া কয় নাউজুবিল্লাহ, কি কও? আমি কান ধইরা তওবা করে দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমার রাইখা অন্য কোথাও কোনো বিবির কাছে আমি যাই না। কয় স্বামী, তাইলে আমাকে বলতে হবে আপনি কোথায় যান। কয় না, বলা যাবে না। সুবহানাল্লাহ, কোথায় খাওয়া যাবে? ডাক ডাকায় স্বামী যদি খাওয়া না যায় তাইলে আমি আপনার হাতও ছাড়বো না। সুবহানাল্লাহ জোরে বলেন। মহা বিপদে পড়ে গেলাম রে। তুমি এটা 100% গ্যারান্টি, তুমি শিওর থাকো তোমার রাইখা অন্য কোনো বিবির কাছে আমি যাই না, যাও, আর কিছু বলতে পারবো না। দেখেন, চালাক মানুষের সাথে থাকলে বোকা মানুষও চালাক হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সুসংবাদ দিব, এমন জোরে সুবহানাল্লাহ বলবেন, রাজি আছেন তো ইনশাল্লাহ? এই সুবহানাল্লাহর আওয়াজ কোনোদিন ভিডিও এই ভুরভুরি জমিনে দেন নাই ইনশাল্লাহ। অ্যাকশন।
আবু জেহেলের বিবি ডাক দেখায়, স্বামী রে শোনেন, আপনি যদি আমার রাইখা অন্য কত বিবির কাছে না যান, 100% গ্যারান্টিড আমি বলতে পারি, আপনি এই কনকনে শীতের মধ্যে ডবল কম্বল পেছায়া আপনি আরবের ভোগকে হারাম করে একমাত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কালাম শোনার জন্য যান। সুবহানাল্লাহ। আবু জেহেল জিবাই দিছে একটা কামড়, কেড়ে গোপন তত্ত্ব পাস। কতক্ষণ ঠিক না বেশি? খারাপ লাগতেছে? চলবে তো কতক্ষণ? হ্যাঁ, সারা রাত আপনি, আমি না, আমার সঠিক টাইম আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আবু জেহেল লাগ দেখায়, বিবি রে এই কথা তোমার মধ্যে আর আমার মধ্যেই থাক, তৃতীয় কেউ যেন না জানে। বিবি ডাক দেখায়, স্বামী আমার, এই কথা আমার আর আপনার মধ্যেই কেন থাকবে? আবু জেহেল ডাক দেখায়, ও বিবিনি, আমি আর তুমি সারা তৃতীয় কেউ যদি জানে আজকে দিনের বেলায় কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছি, আমি নিজেই দস্তখত করেছি, ও বিবি এই কথা মক্কার মানুষ জানলে আমার নেতাগিরিও তো যাবে, আমার কপালে একটা জুতার বাড়ির। আপনি একা যাবেন কেন? আমার সাথে কইরা নিয়ে যান। আল্লাহু আকবার। বা মুসলমান দেখেন, মেন কথা আমি বলতেছি, হাসির কথা বলতেছি না। কোরআনের মধ্যে আমার আল্লাহ কেমন একটা পাওয়ার দান করেছে। আবু জেহেল এবার দুখুল বিবিরা লইয়া গাট্টি গুট্টি বাইদা হাতিবে কাবাতে যখন চলে গেছে, আমার নবী মধুর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিয়েছে আমার পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য, এবার আবু জেহেল যখন হাতিমে কাবাতে চলে গেছে, আবু জেহেল তাকায় দেখে রে তার আগে উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা হাজির হয়ে গেছে। আবু জেহেল লাগ দেখায়, কিরে আজকে দিনের বেলায় তো কারফিউ জারি করলাম, কেউ মুহাম্মাদের কালাম শোনার জন্য জামানা, তাইলে তোমরা কেন আসলা? ডাক দেখায়, নেতাজি ছোটমকে বড় কথা বলা লাগে না, আপনি কেন আসছেন? আবু জেহেল কয়, খায় তো গেলাম ধরা, এখন কি করি? দুষ্টু মানুষের মিষ্টি মিষ্টি কথা, কতক্ষণ ঠিক না বেঠি? অনেকক্ষণ মারার পর ডাক দেখায়, ও উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা আখনাস, শোনো শোনো, যতই টাল বাহানা করি না কেন ভাতিজা মুহাম্মদ এই কোরআনে কারীমের তেলাওয়াত যখন শোনো মনটা মানে না, মুহাম্মাদের তেলাওয়াত যতক্ষণ পর্যন্ত না শুনব রে ততক্ষণ পর্যন্ত আমার আবু জেহেলের কলিজা ঠান্ডা হয় না। উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগিরা লাগদা কয়, নেতা আমাদের তা কি বেরামে ধরছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন একটা পাওয়ার আমার আল্লাহ দান করলেন। ও মুসলমান, আবু জেহেল লাগ দেখায়, তাইলে আমার হাতে হাত রাইখা শপথ করো আর কোনদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসবা না। এবার নেতার হাতে হাত রাইখা কালেমা পইরা তার হাতে হাত রাইখা জন্মের মতো শপথ করেছি, ডাক দেখায় নেতা আর কোনদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসবা না। এ মুসলমান, পরের দিন রাত্রি বেলায় আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত কনকনে শীতের মধ্যে, ও মুসলমান, মধুর কণ্ঠে কোরআনে কারীমের তেলাওয়াত যখন শুরু করে দিছি, আবু জেহেল চিন্তা করে কালকে তো আমার হাতে হাত রাইখা উতবা শপথ করেছি, সাহেবাও শপথ করেছি, ওয়ালিদ ইবনে মুগিরা শপথ করেছি, তার মানে আজকে কেউ আসবে না, দুনিয়া উল্টা যাবে রে, আজকে মুহাম্মাদের তেলাওয়াত শোনার জন্য কেউ আসবে না। আমি আবু জেহেল আজকে একাই যাব, একাই যায় পান ভরি মন ভরে মুহাম্মাদের তেলাওয়াত শুনব। এ মুসলমান,
এই চিন্তা শুধু কি আবু জেহেলের মধ্যে না সকলের মধ্যে আছে? আরেকটা আওয়াজ দেখান, আবু জেহেলের মধ্যে না সকলের মধ্যে? পরের দিন আমার নবী, বিশ্ব নবী পয়গম্বর যখন মধুর কণ্ঠে কোরআন কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে, আবু জেহেল জাদা খেরি তার আগে ওই উতবা সাহেবা আবার হাজির হয়ে গেছে। আবু জেহেল ডাক দেখায়, কিরে কালকে শপথ করলা, শপথ বাংলা কেন কয় না? তার শরম দিয়ে না, আজকের জন্য জন্মের মতো শপথ করলাম আর কোনদিন মুহাম্মাদের কালাম শোনার জন্য আসবো। এ মুসলমান, ইতিহাসের মধ্যে লেখা ওদিকে আমি যাব না, তাইলে জবান খুলেই জোর আওয়াজ দিয়ে কন, এই কোরআনের মধ্যে আমার মালিক আকর্ষণ দিছে না দেয় না? কেমন আকর্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন! খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, নাম শুনেছেন আপনারা? কে সেই ওমর? কে সেই ওমর? পয়গম্বর বলে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর। আমি হলাম শেষ নবী, আমার পরে কোন নবী নাই। আমার পরে কেউ যদি নবী হইতো, সেই নবী হয়তো হযরত ওমর। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী কইছে ডানে, ওমর কইছে বামে। আল্লাহ তাআলা ওমরের পক্ষে এই কোরআনে কারীমের মধ্যে 22 জায়গায় আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলে। ও মুসলমান, এই ওমর মুহাম্মদকে মারার জন্য গিয়েছিল, মুসলমানদেরকে উৎখাত করার জন্য গিয়েছিল। এই ওমর মুহাম্মাদের নাম নিশানা রাখবে না, কোরআনের নিশানা রাখবে না, মুসলমানদের নিশানা রাখবে না। কিন্তু মুসলমান এই কোরআনে কারীম ওমরের এমন একটা মোড় ঘুরাই দিছে, যে ওমর মুহাম্মদকে মারার জন্য গিয়েছিল, যে ওমর ইসলামকে উৎখাত করার জন্য গিয়েছিল, এই কোরআনে কারীম ওমরকে অন্ধকার থেকে টেনে 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 দিয়া ও মুসলমান ওই ওমরকে এই কোরআনে কারীম মুসলমানদের পাহারাদার বানায় দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিলটা একটু নরম করেন। হযরত ওমর যখন খেলাফতের মসনদে বসে গেছেন, খেলাফতের মসনদে বসে যাওয়ার পর ওমর আল্লাহর নবীর কিছু সংখ্যক সাহাবায়ে কিরামদেরকে লইয়া সফরের মধ্যে যাচ্ছেন। এমন সময় হাঁটতে হাঁটতে ও মুসলমান, একটা পাহাড়ের উপত্যকায় মরুভূমির মাঝখানে ওমর খপ করে দাঁড়া গেলেন। মাথার উপর প্রচন্ড রোদ, সাহাবায়ে কিরাম দাঁড়া গেছেন। তাকায় দেখি প্রচন্ড রোদের মধ্যে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দাঁড়া আছে। হযরত ওমর চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওই চোখের পানি দিয়া ওমরের জামাখানা ভিজে যাচ্ছে। সাহাবায়ে কিরাম ডাকতে কয়, খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি কেন কাঁদেন? আপনার কোনো কিছু হয়েছে নি? ওমর ডাকতে কয়, না আমার কোনো কিছু হয় নাই, তবে আমি কেন কাঁদি তোমরা জানো নি? এই যে মরুভূমি দেখতেছো, পাহাড়ের পদদেশে আমি দাঁড়ায় দাঁড়ায় আছি, আমি ফেল ফেল করে তাকাছি রে। এই জমিনের মধ্যে আমি ওমর যখন ইসলাম গ্রহণ করি নাই, আমি এই জমিনের মধ্যে এক সময় বকরি চড়াইতাম। আমি ওমর বকরি চড়াইতাম লোকাল বানা। আমি যখন বকরিগুলো রইয়া বাড়িতে যাইতাম, আমার বাবা গুনে 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 এই বকরিগুলো ঘরের মধ্যে তুলত। অনেকদিন এমন হয়তো একটা বকরি হারায় ফেলেছিলাম, একটা বকরি হয়তো বাঘে খেয়ে ফেলেছি, একটা বকরি হারায় গেছি, একটা বকরি কম পাইলে আমার বাবা আমি ওমরকে মারতো, আমি ওমরকে আঘাত করতো।
আর ধিক্কার দিয়ে বলতো, ওমর তুমি সাধারণ বকরি চড়াইতে পারো না, তোমার দ্বারা কিছুই হবে না। যে ওমর সাধারণ বকরি চড়াইতে আমি পারতাম না, সেই ওমর রে আমার বাবা বারবার বলতাম, ওমর তোমার দ্বারা কিছু হবে না। আমার আল্লাহ এই অদক্ষ অযোগ্য ওমরকে আজকে পুরা জাহানের অর্ধ জাহানের খলিফা আমার মাওলা আমারে বানায় দিছি। এটা আমি ওমরের কোনো জ্ঞান, আমার ওমরের কোনো কেরামতি নয় রে, এটা শুধুমাত্র মাওলার কালাম, এই কোরআনে কারীমের কারিশমা। ঠিক কি না যারা বলে? ও মুসলমান ভাই আমার দিল টানা করে এই কোরআনে কারীম ওমরের মুখটা কেমনে ফিরাই দিছে। যে ওমর ইসলামকে উৎখাত করার জন্য, যে ওমর মুসলমানদেরকে উৎখাত করার জন্য গিয়েছিল ওই দারুল আরকামে, আমার আল্লাহর এই কোরআনে কারীম ওমরের মোর ঘোরা দিছে। আজকে ওমর আর মুসলমানদেরকে মারে না, আজকে ওমর মুসলমানদের দ্বারা সারা রাত ঘুরে ঘুরে মুসলমানদেরকে পাহারা দেয়। জবাব দেয় কোন ঠিক না বেঠিক? ও মুসলমানদের একটু নরম করেন, কোন দিকে নজর নেই। ইতিহাসের মধ্যে লেখা মদিনার মধ্যে একদিন ঘুরে ঘুরে বৃষ্টি, আবার কলকাতা শীত। ও মুসলমানের নামাজ পড়ার পর মদিনার সব মানুষগুলো এবার সকলের দরজা বন্ধ কইরা দিয়া কম্বলের মধ্যে ঢুইকা ঘুমা গেছে। মদিনার কোনো মানুষ আর জাগ্রত নেই, তবে একটা মানুষের চোখের মধ্যে ঘুম নাই। তিনি আর কেউ না, তিনি হলেন ওই মদিনার রানিং প্রেসিডেন্ট হযরত ওমর। সুবহানাল্লাহ বলে। হযরত ওমরের গায়ে তেমন কাপড় নাই, পাতলা ফিলফিলা জামা, আবার জামার মধ্যে তালি দেওয়া। হযরত ওমর সারা রাত ঘুইরা ঘুইরা পাহারা দিচ্ছে। মুসলমানদের কোন অপরাধ, মুসলমানরা কে কোন সমস্যায় ভুগতেছে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে রে ওমর ঘুরতে 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 মদিনার পদদেশে যখন চলে গেছে, মদিনা উপত্যকায় চলে যাওয়ার পর হযরত ওমর তাকা দেখি গভীর রাত্রি জনমানব শূন্যহীন এলাকা, একটা তাবু দেখা যায়, তাবুর মধ্যে মিটমিটে আলো জ্বলে। হযরত ওমর চলে গেলেন আর চিন্তা করতেছেন, এখানে কোনো মানুষ নাই, জল নেই, এখানে তাবু আসলো কোত্থেকে? এর আগে তো কোনো তাবু দেখি নেই, তার মানে এখানে অশ্লীল কোনো কাজ হচ্ছে কিনা আমার রাজ্যে। কত বড় সাহস আমার রাজ্য অশ্লীল কাজ করমি। ও মুসলমান, কোনো দিকে নজর নেই। ওমর বলে, আমি হাঁটি হাঁটি পা পা করি, আমি যখন তাবুর দিকে আগায় যাচ্ছি, যতদূর আগায় আমি দুইটা সন্তানের কান্নার আওয়াজ পাই। হযরত ওমর বলে, আমি যখন তাবুর কাছে চলে গেলাম, তাবুর কাছে চলে যাওয়ার পর ওমর বলে, আমি কি দিয়া তাকা দেখি রে, একটা মহিলা একটা চুলার মধ্যে একটা পাতিল দইয়া, পাতিলের মধ্যে পানি দিয়ে শুধু কয়েকটা পাথর দিয়ে নাড়াচাড়া করে, পাশে দুইটা সন্তান কান্না করে আর ডাক দেখায় মারে। ও মা, এতদিন পর্যন্ত আমরা দারুণ হরমের মধ্যে ছিলাম, ও মা 3 দিন পর্যন্ত আমরা অনাহার। ও মা, তুমি না বললা ওমরের এমন একটা রাষ্ট্র কায়েম করেছো গো মা, যেই ওমরের রাজ্যের মধ্যে একটা কুকুর পর্যন্ত না খাওয়া থাকে না গো মা। ও মা, আজকে সকালবেলা আমার রাজ্য আমরা প্রবেশ করলাম। ও মা, সকাল করে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা করে রাত্রি হয়ে গেল, এখন ফজরের আজান দিয়ে দিবি। ও মা,
এখন পর্যন্ত তো ওমর আমাদের খানা দিল না, এখন পর্যন্ত তো আমাদের খানা দিল না। হযরত ওমর শুনতেছে, চোখের পানি আর ধরে রাখতে পারে না। হযরত ওমর দিছে একটা দর, বাইতুল মালের সামনে দাঁড়ায়া খাদেমকে ডাক দেখায়, খাদেম তাড়াতাড়ি বাইতুল মালের দরজা খুলে দাও। বাইতুল মালের দরজা যখন খুলেছি, ইতিহাসের মধ্যে লেখা হযরত ওমর দুইটা বস্তা নেন, একটা বস্তার মধ্যে আটা বললেন, আর একটা বস্তার মধ্যে খেজুর ও মুসলমান জনবান্ধব নেতা, আপনি কোথায় পাবেন? হযরত ওমর দুইটা বস্তা একত্রিত করার পর এবার নিজের মাথায় যখন বহন করবে, খাদেম দুইজন, একজন ডাক দেয়, কয়েকজন সাহাবানা, আমরা থাকতে আপনি কেন বহন করবেন? আর একজন কয় না, আমি থাকতে আপনি কেন বহন করবেন? দুইজন খাদেম, দুইজনের মধ্যেই ঝগড়া শুরু হয়ে গেছে। একজনকে আমার মাথায় দেন, আর একজনকে আমার মাথায় দেন। ওমর দেখে ঝগড়া শুরু হয়ে গেছি। ওমর ডাক দেখায়, না না, আমি আজকে তার মাথায় আমার এই বোঝাটা দেব। বলো বলো, কাল কিয়ামতের ময়দানে আমার গুনার বোঝা যেই বহন করতে রাজি হবা, তার মাথায় আমি এই বোঝাটা দেব। দুইজন খাদেমের মধ্যে কেউ আর কোনো কথা বলে না। হযরত ওমর ডাক দেখায়, শোনো শোনো, দায়িত্বের বই গুনার বোঝা বহন করতে চাও না, দায়িত্বের বোঝা কেন নিতে চাও? আমি আমার দায়িত্ব আমি ওমরকে নিজেই পালন করতে দাও। সুবহানাল্লাহ জোরে বলে। হযরত ওমর নিজের মাথায় কইরা আটার বস্তা নিয়ে গেছেন মদিনার ওই উপত্যকায়। গেটের সামনে দাঁড়ায়া মধুর কণ্ঠে ডাক দেখায়, ও মা, ঘরের দরজা একটু খোলা দাও না। মহিলা মনে করেছি এই গভীর রাত্রে আমার ঘরের দরজায় কে দাঁড়ায় গেল। আবার এত সুন্দর করে মা ডাকতেছে, মধুর কণ্ঠে আমাকে মা বলে ডাকতেছে। না জানি কোন ভিক্ষু আমার দরবারে দালাই নুনি। মহিলারা ডাক দেখায়, বাবা আমারে মা বইলা ডাইকো না, আমারে মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নেই। আমারে মা বইলা ডাইকো না, মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। কারণ কি জানো? দুনিয়ার কোন মা সহ্য করতে পারবে না যে তার সামনে তার সন্তানগুলো দিনের পর দিন না খায় থাকবে। কতক্ষণ ঠিক না ঠিক? মহিলাটা কাঁদে আর ডাক দেখায়, ও যুবক, ও পথিক, আমার মা বইলা ডাক দিও না। হয়ে গেল মা হওয়ার যোগ্যতা আমার মধ্যে নাই। 3 দিন হয়ে গেল আমি আমার জন্ম দেওয়া সন্তানগুলো আমি খাবার দিতে, তাদের মুখে খাবার তুলে নিতে পারিনি। ও বাবা রে, তুমি আমার দরবারে দাঁড়াইছো, তোমার দেওয়ার মতো আমার কিছুই নেই। যাও যাও যাও, অন্য কারোর দরজায় গিয়ে দাঁড়ায় যাও। এবার ওমর ডাক দেখায়, মা আমি কোনো ভিক্ষুক তোমার দরবারে দাঁড়াই নাই। ও মা, তুমি দয়া করে দরজার একটু খোলা দেখো না। এবার মহিলাটা দরজা একটু খোলা দিছি, দরজা খুলে দিয়ে তাকায় দেখি, ও মুসলমান, দরজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়া আছি, মাথার মধ্যে একটা আটার বস্তা। এবার ডাক ডাকায়, যুবক তুমি কে দাঁড়াইছ? আমার ডাক দেখায়, মা পরিচয় দেওয়ার মতো সময় আমার নাই। ও মা, ও মা গো, ও মা একটু ঘরের মধ্যে ঢুকতে দাও না। এবার ওমর ঘরের মধ্যে ঢুকেছেন। ঘরের মধ্যে ঢুকার পর ওমর নিজের হাতে খাবিনা বানাইলেন, নিজের হাতে রুটি বানাইলেন। আল্লাহু আকবার।
ওমর নিজের হাতে খামিরা বানাইলেন, নিজের হাতে রুটি বানাইলেন। নিজের হাতে রুটি বানানোর পর ওমর মহিলাকে ডাক দেখা, ও মা, আমার দুইটা ভাইকে তুমি জাগ্রত করে দাও না। এবার দুইটা সন্তানকে যখন জাগ্রত করে দিছি, দুইটা সন্তানকে জাগ্রত করে দেওয়ার পর ওমর বলে, আমি এক টুকরা রুটি রইলাম, রুটির মধ্যে খেজুর সেবি, খেজুরের মধ্যে বিচে ছাড়া আমি খেজুরটা নই, একটা লোকমা নইলাম। আমি কনফিউজ হয়ে গেলাম কার মুখে আমি এই খাবারটা তুলে দেব। ওমর বলে, রে আমি লোকমা নয় একটা, আর মুখ আসে দুইটা। ওমর বলে, আমি লোকমা নয় একটা, আর মুখ আসে দুইটা, আমি কুকুরেও খাবার নই। এরকম কোনোদিন পারাপারি করতে দেখি নাই। ওমর বলে, আমি যখন বড়টার মুখে দেব, ছোটটা হা করে, ছোটটার মুখে যখন দেব, বড়টা হা করে। সুবহানাল্লাহ বলে। ও যুবক ভাই, নেতা হওয়ার প্রবণতা আমার যুবকদের মধ্যে কোন বেশি, কতক্ষণ ঠিক না ঠিক? আমি বলবো না তুমি নেতা হও, আমি বলবো না নেতা হয় নেতা, আমি বলবো না নেতা হও, তবে নেতা হলে ওমরের মতো আদর্শবান নেতা হও। কতক্ষণ ঠিক না ঠিক? দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন জোরে বলেন। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে আকাতরে, ঠিক কিনা? আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাবি। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আমিন জোরে কান। ওমরের মতো আমাদের দেশে এই সময় একজন শাসকের দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখার আছে না নাই? মুসলমান ভাই আমার, বন্ধুরা আমার, দিল একটু নরম করে দাও, করে দিকে না খারাপ লাগেনি আপনাদের? শোনো শোনো রে, আমি লোকমান একটা, আর মুখ আছে দুইটা, আমি কার মুখ থেকে কার মুখে দেব আমি কনফিউজ হয়ে গেলাম। আমি বড় বিপাকে পড়ে গেলাম। আমি অপর দিকে তাকা দেখি রে, আমার পাশে মহিলাটা বসা। মহিলা চোখ বেবে টপ টপ করে পানি পড়ে। এক ডাকায়, যুবক তোমার তো আমি চিনি না, তুমি কি? তবে চিন্তা করো না, কালকে সকাল বেলা আমি মদিনার অলিগলিতে ঘুরবো, আর মদিনার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাইয়া, প্রত্যেকটা অলিগলিতেই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, ওমরকে খেলাফতের দায়িত্ব দিয়া তোমরা ভুল করেছ, ওমর খলিফা হওয়ার যোগ্য নয়। কালকে জানো, কাল থেকে মদিনার মানুষ জানো, তোমার মতো দায়িত্ববান একটা যুবককে খলিফা বানায়। হযরত ওমরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর পরিচয় দেয় না। ওমর ডাক কামাল, চিন্তার দরকার নাই, আর খলিফার বদনাম করেন না, খলিফার বদনাম করা লাগে না। কালকে সকালবেলা ওমরের নাজ্জা আপনি যাবেন, আমি ওমরের সাথে আমার বড় বন্ধুত্বের ভাব আছি। আমি ওমরকে বললাম, আপনার জন্য একটা আমি চিরজীবনের জন্য খানার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দেওয়া জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। এবার ওমর বলে,
ওই দিক দিয়ে মসজিদ নববীর মুয়াজ্জিন আযান মুখম দিয়া দিছেন। ওমর নামাজ পড়ার জন্য দিছে একটা দৌড়। এবার মসজিদে নববীতে যাওয়ার পর ওমর ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর ওমর এলান করে দিলেন, ও আমার সাহাবা নবীর সাহাবীরা, শোনো শোনো, তোমরা কিন্তু কেউ আজকে বাড়িতে যাইতে পারবা না। আজকে জঘন্য একটা অপরাধীর বিচার আমার দরবারে হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, একটা জঘন্য অপরাধীর বিচার আমার দরবারে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম ভয় থরথর করে কাঁপতেছে। মনে হয় আজকে যেহেতু ওমর বলেছে জঘন্য অপরাধ, তার মানে আজকে আমাদের উপায় নাই, কারণ আমরা রাত্রি বেলায় ঘুমাই, ওমর তো ঘুমায় না। পুরা রাত ঘইরা ঘইরা ওমর আমাদের অবস্থান দেখি, কার জানি ঘুমের ঘরে ওমরের চোখে তার যেন দোষ পড়ে গেছে। আজকে যার দোষ তার আজকে উপায় নেই। ওমর দুইটা সাহাবীর নাম ধরে ডাকলেন। এই সাহাবীর অবস্থা তো খারাপ, মনে হয় আমরাই আজকে বড় জঘন্য অপরাধী। হযরত ওমর বলে, না না, চিন্তার দরকার নাই, তোমরা অপরাধী নও, যাও যাও চলে যাবা। একটা দৌড় দিয়া ওই মদিনার উপত্যকায় তোমরা চলে যাবা। মদিনা উপত্যকায় যাওয়ার পর সেখানে যা দেখবে একটা তাবু আছে, ওই তাবুর মধ্যে একটা মহিলা, দুইটা সন্তান, তাদেরকে ধইরা আমার দরবারে তাড়াতাড়ি হাজির করবা। সুবহানাল্লাহ বলেন। এবার মহিলাকে ধইরা যখন তাবু থেকে ধরে নিয়েছে, তখন আমার সামনে হাজির করেছে। মহিলা আশ্চর্য হয়ে যায় আর চিন্তা করা, হারে কালকে রাত্রে বেলায় যেই যুবক মাথায় আটার বস্তা বহন করে আমারে খানা খাওয়াইছি, নিজের হাতে খামিরা বানাইছি, নিজের হাতে রুটি বানাইছি, নিজের হাতে আমার সন্তানগুলোকে খাওয়াই দিছে, আমি চিনি নাই, ওই যুবকটাই হলো আমার। সুবহানাল্লাহ। ওই যুবকটাই হলো আমার। আমি যদি জানতাম এই যুবকটাই অমর, তাইলে আমি অমরকে গালি দিতাম না, আমি খলিফাকে গালি দিতাম না। ও মুসলমান, মহিলাটা চিন্তা করেছে আজকে আমার উপায় নেই, আজকে অমর মনে হয় আমাকে আর বাঁচাবে না। মহিলাটা দিছে একটা দৌড়। হযরত ওমর দরওয়াজার ফাঁক দিয়ে তাকায় দেখি মহিলাটা দিছে একটা দৌড়। হযরত ওমর পিছে পিছে দিছে একটা দৌড়। তার পিছে পিছে দৌড় দিয়া হযরত ওমর মহিলার সামনে দুইটা হাত পাতায় দিছি আর ডাক ডাকা, মা আপনি কেন দৌড় দিলেন, আপনি কেন দৌড় দিলেন? মহিলাটা তাকায় দেখো ওমরের হাতের মধ্যে একটা চামড়ার চামচ দেখা যায়। এবার মহিলাটা কাঁদার ডাক দেখায়, ওমর, ও বাবা ওমর, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি। ও বাবা, আমি যদি চিন্তাম তুমি ওমর, তাইলে আমি কালকে রাত্রে বেলায় তোমারে গালি দিতাম না, আমি তোমারে খলিফার অযোগ্য বলতাম না। ওমর, তোমার হাতের মধ্যে আমি চামড়ার চাবুক দেখতেছি, এমনি তো আমি কয়েকদিন পর্যন্ত অনাহার, আমি এমনি তো অনেক দুর্বল হয়ে গেছি, তোমার ওই চামড়ার চাবুক দিয়ে আমার যদি মারো, আমার যদি আঘাত করো, আমি আর বাঁচব না। ওমর, তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ে, তুমি আমার মায় হলো না। ওমর ডুকরা ডুকরে কাঁদে আর ডাক ডাকা, মারে, আমি আপনাকে মারার জন্য এই চামড়ার চাবুক আমি হাতে লই নাই। ওমর ডাক ডাকা, মা, এই চামড়ার চাবুক তোমার হাতে আমি দিলাম, ও মা তুমি হাতে লাও। ও মা, আমি ওমর তোমার জন্য পিঠ পাইতা দিলাম, যত খুশি তুমি আমি ওমর মারো। ও মা, আমি ওমরে মারতে 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 যদি আমি ওমর রক্ত রঞ্জিত হয়ে যায়, আমি ওমর যদি মারাও যায়, ও মা, তারপরেও তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ে ঘুমাও, আমি ওমরকে মারো মারো মারো, তারপরেও তোমার হাতে ধরি,
তোমার পায়ে পড়ি গো মা, কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে তুমি আমার নামে নালিশ দিও না। ও মা তোমার হাত ধরি, তোমার পায়ে গড়ি পড়ি গো মা, আমার মারতে মারতে যদি আমি মারাও, আমি হাসি মুখে জীবন দিতে রাজি আছি গো মা। ও মা তারপর আমার বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে তুমি নালিশ দিও না। আমার মালিক যদি ডাক দেখায় আমার তোর শাসন আমলে একটা মহিলা আর 2টা সন্তান না খায় ছিল, জবাব দে, জবাব দে, জবাব দে। জবাব না দেওয়া পর্যন্ত এক চুল পরিমাণ আগাইতে পারবি না। বলো বলো মা, আমি ওই মাওলার সামনে দাঁড়ায় কেমনে হিসাব দেব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নাম হলো, আমার খারাপ লাগেনি আপনাদের? এ মুসলমান, এটা হলো কোরআনের পাওয়ার। কিসের পাওয়ার ধরে বলেন? আর একটু আওয়াজ দিয়ে সরকান কিসের পাওয়ার? এই কথায় আল্লাহ তাআলা কয় লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। ও যুবক ভাই মুসলমান, দিলটা একটু নরম করাটা হলো কোরআনের প্রথম নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য দান করেছেন, একটু ভালো করে বুঝবেন। পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে, কোন ধর্মগ্রন্থের শুরু থেকে এ টু জেড আপনি হাফেজ পাবেন না। কথা মান ঠিক না বেটি? পাবেন? চ্যালেঞ্জ করে গেলাম, কেউ যদি দেখাইতে পারে কোশ্চিন কালেও পাবেন না। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু মুসলমান বর্তমান জরিপে এই কোরআনে কারিমের পূর্ণাঙ্গ হাফেজ এ টু জেড বিনা লোকমায় শোনাইতে পারবে এরকম হাফেজে কোরআনের সংখ্যা 1 নয় 2 নয়। ও মুসলমান, বর্তমান পৃথিবীতে 7 লক্ষের অধিক হাফেজে কোরআন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভুরভুরিয়া মাদ্রাসায় হাফেজ আছে না নাই? জোরে বলেন, আর জোরে কোন আছে না নাই? এটা হলো কোরআনের মুজিজা, এটা হলো কোরআনের বৈশিষ্ট্য, যা অন্য কোন কিতাবের মধ্যে নাই। এই কোরআনে কারিমের সব এই কপিগুলো, পুরা পৃথিবীর সব কপিগুলো যদি পড়ে ছাই করে দেওয়া হয়, পুরা পৃথিবীতে কোনো লাইব্রেরিতে, কোনো দোকানে, কোনো কারোর ঘরের মধ্যে যদি 1 টুকরা কপিও না থাকে মুসলমান, আবার আমার দেশে সালে আহমদ তাকরিমের মতো হাফেজ, এই যে কত কয়েকদিন আগে মুয়াজ ও মুসলমান 200-র অধিক দাসকে পেছনে ফেলে দিয়া ওই তুরস্কের মধ্যে 1 নম্বর স্থান গ্রহণ করেছি। রজব তাইব এরদোগান তাকে নিজের হাতে পুরস্কৃত করেছেন। এই রকম মুয়াজের মতো হাফেজকে আমরা আবার দাঁড় করায় দিব। আবার পুনরায় এই কোরআনে কারিম বিনা লোকমায় লেখা সম্ভব। ঠিক কিনা তোরা বলো? আর যারা কোন ঠিক নেবে ঠিক? পুরা পৃথিবীর কোরআন যদি আগুন দিয়া পুড়ে ছাই করে দেওয়া হয় কোনো সমস্যা নাই, কারণ আমাদের হাফেজ আছে। কথা ঠিক নেবে ঠিক? এইভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলে, এই কোরআনে কারীম নাযিল করেছি আমি,
এই কোরআনে কারীমের হেফাজতকারী গ্রান্টার আমি জবান খুলে জোর আওয়াজ দিয়ে কোন এই কোরআনে কারীমের হেফাজতকারী কে আরেকটু মোহাব্বত আওয়াজ দিয়ে কোন কে আমার আল্লাহ হেফাজত করবেন এই জন্য কবি কত সুন্দর করে বলেন যদি আগুন লাগে যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কিনা তোরা বলেন যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সবের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন মারহাবা জোরে বলেন আরে কেমন করে করবে কোরআন ধ্বংস আগুনের তেল আছে বিশ্ব দূরে অগণিত কোরআনের হাফেজ কথা কোন ঠিক না ঠিক আবার তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ আবার তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন আরে ভাই পাকিস্তানে মানুষ মল্ল দুর্ঘটনায় ভাই বিমান পুরে ছাই হয়েছে কোরআন পড়ে নাই ঠিক না ঠিক মরছিল না পাকিস্তানে বিমান ধ্বংস জিয়া মরছে মানুষগুলা মরছে বিমান পুরে ছাই হয়েছে তবে কোরআন পড়ে নাই কথা বলেন ঠিক না বেটে এই যে নূর নবীজির সাধনার ধন এই যে নূর নবীজির সাধনার ধন রব্বুল আলামিনের দান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন জবান দিয়া জোরে জোরে কোন ঠিক না বেঠি এই কোরআনের হেফাজতকারী কারণ আমার মাওলা কথা কোন ঠিক না বেঠি ও মুসলমান ভাইরা এই জন্য যারা এই কোরআনের আলোকে নিভাই দিতে চাও এই কোরআনের পাওয়ারকে নিভাই দিতে চাও এই কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে চাও আল্লাহ কয় শুধু তোমরা নয় যুগে যুগে 1450 বছর আগেও এই কোরআনের পাওয়ারকে নিভাই দেওয়ার জন্য আবু জেহেল উতবা সাহেবা তারা অনেক চেষ্টা করেছে পারে নাই আল্লাহ কয় ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ও মুসলমান ভাই আমার বন্ধুরা আমার একটা কথা আমি আপনাদের মাঝে বলে যাই এই ভারতবর্ষে এক সময় ইংরেজরা শাসন করেছে না করে নাই আর যারা কান করছে না করে নাই করেছিল ও মুসলমান 200 বছর অবধি তারা মুসলমানদের উপর নির্যাতন করেছে এমন তাদের রাজত্ব ছিল ও মুসলমান হাজার হাজার ওলামায়ে কিরামকে তারা ফাঁসি দিয়ে মারছে হাজার হাজার হাফেজে কোরআনকে তারা ফাঁসি দিয়ে মেরেছিল ও মুসলমান রাস্তার মোড়ে মোড়ে গাছের সাথে হাফেজে কোরআনের লাশ ছিল ওই গাছের সাথে আলেমদের লাশ লটকা রাখতো তাদের একটাই মিশন ছিল ভারতবর্ষ থেকে কোরআন তুলে দিবে নাউজুবিল্লাহ তারা বলেন কোন আলেম রাখবে না কোন হাফেজ রাখবে না কোরআনকে তুলে দিবে এই জন্য তারা একটা পদ্ধতি গ্রহণ করেছিল কয় কি পদ্ধতি কয় ইংরেজদের হাজার হাজার যুবকদের কি টাকা দিয়া তাদেরকে চাকর রাইকা টাকা দিয়া দিয়া তাদের একটাই কাজ ছিল এই ভারতবর্ষের যতগুলো লাইব্রেরি আছে প্রত্যেকটা লাইব্রেরি থেকে কোরআন টাকা দিয়া কিনা কিনা আগুন দিয়া পোড়ায় তারা নিঃশেষ করে দিবি ছাই বানাই দিবি ও মুসলমান একটা যুবক তাদের মধ্যে একটা যুবক ছিল অধিক আমি বেশি লম্বা করব না যাই হোক তার ইসলামের দিকে মনটা ঘুরে গেছে ও মুসলমান একদিন এক আল্লাহর ওলির সাথে দেখা হইয়া যায় আল্লাহর ওলি ডাকতে কয় যুবক তোমাকে অপরিচিত লাগে যুবক
তুমি কোথায় থেকে আসছো? কয় আমি ইংরেজ থেকে আসছি। কয় তুমি এখানে কেন আসছো? কয় হুজুর আমি বলতে চাই না, তবে না বলে পারি না। ও হুজুর আমি আপনাকে একটা কথা, গোপন কথা বলবো। আমাকে ইংরেজ সরকার টাকা দিয়ে, বেতন দিয়া একটা কাজ আমাকে দিছে। এই ভারতবর্ষ আমার আন্ডার হাজার হাজার সন্তান কাজ করে, হাজার হাজার যুবক কাজ করে। প্রত্যেকটা যুবক সারা দিন ঘুইরা ঘুইরা ওই ভারতবর্ষে প্রত্যেকটা লাইব্রেরি থেকে কোরআনে কারিম কিনা নেই, আমার কাছে যাক, আমার কাছে স্তূপ করে। আমি রাত্রিবেলায় এই কোরআনে কারিমগুলোকে আগুনের মধ্যে পুরে ছাই বানাই দিই। হুজুর দেখেন আমার এই ঘরের মধ্যে হাজার হাজার কোরআনে কারিমের কপি আছে। আবার ঘরের দরজা খুইলা দিয়ে ডাক দেখায়, হুজুর এখানে দেখেন কত ছাইর স্তূপ হয়ে গেছি। আজকে রাত্রিবেলায় এই সবগুলো কোরআনে কারিম আমি পুরা ছাই করে দিব। আল্লাহর ওলি ডাক দেখায়, এখান এটা করলে তোমাদের লাভ কি হবে? ডাক দেখে হুজুর আমাদের মিশন হলো এই ভারতবর্ষে একটাও কোরআনে কারিম আমরা রাখবো না। যেহেতু কোরআনে কারিম থাকবে না তার মানে ইসলামও থাকবে না, তার মানে দিন ধর্ম কিছুই থাকবে না, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। আল্লাহর ওলি ডাক দেখায়, তোমরা বোকার স্বর্গে এখনো বাস করতেছ। ওই শোনো শোনো আমার সাথে তুমি একটু চলো দিল্লি জামে মসজিদে। এবার আল্লাহর ওলি ওই যুবকটা লইয়া দিল্লি জামে মসজিদে যখন চলে গেছি, দিল্লি জামে মসজিদে চলে যাওয়ার পর আল্লাহর ওলি দিল্লি জামে মসজিদের পাশে কোনো একটা হেফজখানা আছে, আজও হেফজখানা দাঁড়িয়ে আছি। এবার আল্লাহর ওলি ডাক দেখায়, হাফেজ সাহেব হুজুর একটা ছোট্ট হাফেজ কোরআন কি দাঁড় করা দিবে? যেই হাফেজ কোরআনের তেলাওয়াতের মধ্যে কোনো লোকমা নাই। ও মুসলমান দিলটা একটু নরম করে দেন, কোনো দিকে নজর নেই। এবার আল্লাহর ওলি ওই ছোট্ট 8 বছর একটা হাফেজ কোরআনকে দাঁড় করা দিছে। এই ছোট্ট 8 বছরের হাফেজ কোরআন দাঁড়ায়া ওই সূরা ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিছে। নামাজের সময় যখন হয়ে যায়, নামাজ পড়তে যায়, আবার নামাজ পড়ে দাঁড়ায়া আবার অনর্গল ভাবে কোরআনে কারিমের তিলাওয়াত শুরু করে দেয়। এইভাবে বলতে বলতে এবার ছোট্ট খুদ হাফেজের জবান দিয়ে বাহির হয়ে গেল, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই ছোট্ট খুদ হাফেজ যখন সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনে কারীম বিনা লোকমায় শোনায় দিছি। এবার আল্লাহর ওলি তাকায় দেখি এই ইংরেজ যুবকের চোখ বেবে টপ টপ করে পানি পড়তেছে, জামা ভিজে যায়। এবার আল্লাহর ওলি ডাক দেখায়, যুবক তুমি চাইছিলা এই কোরআনে কারীম গুলো পুরে পুরে এই কোরআনগুলো দুনিয়া থেকে নিঃশ্বাস করবার সমস্যা নাই। তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমার আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন, আমার আল্লাহ হেফাজত করবেন। পুরা ভারতবর্ষের সব কোরআনের কপিগুলো তুমি যদি আগুনের মধ্যে পুরায় ছাই করে দাও, আল্লাহর কসম করে বলি তোমরা কোরআন উৎখাত করতে পারবা না, তোমরা দিন উৎখাত করতে পারবা না। আবার এই খুদে 8 বছরের হাফেজকে আমরা এই দিল্লি মসজিদের দাঁড় করায় দিব। পুরা কোরআন বিনা লোকমায় এক বস্তায় শোনায় দিবে, আর আমরা বিনা লোকমায় এই কোরআনে কারীম পুনরায় আবার লেখা সম্ভব। জবান ফিরান ঠিক না বেঠে? এটা হলো কোরআনের মুজিজা। এই জন্য মুসলমান এই হাফেজ এই মাদ্রাসায় হয়, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক, চান কি চান না? ও মুসলমান, এই জন্য আল্লাহর রাসূল বলে আমি হাদিস পড়ছি,